রেসিপিটা নিয়ে কিন্তু বেশ ওয়ারিড ছিলাম, কারণ এই রেসিপিটা প্রথমবার আমাদের বাড়িতে বানানো হচ্ছিল। যেহেতু প্রথমবার বানানোর সময়তেই ভিডিওটা বানাচ্ছিলাম, তাই পারফেক্ট হবে কি না সেটা নিয়ে চিন্তা হচ্ছিল। আর ফাইনালি যখন আউটকামটা দেখলাম, আমি তো এই ডিশটার ফ্যান হয়ে গেছি। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা চিনির সিরাপ বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে 1 বাটি চিনি আর সেই বাটির মাপ করে 1 বাটি জল নিয়ে নিলাম, আর পাত্রটাকে ওভেনে বসিয়ে দিলাম। চিনি শিরাটা ফুটতে ফুটতে এদিকে বেসনের ব্যাটারটা রেডি করব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি বেসন, আর তাতে সামান্য একটু নুন দিয়ে বেসনের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আর অল্প অল্প করে দুধ মিশিয়ে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করব। যে বাটির মাপ করে বেসন নিয়েছি সেই বাটির মাপ করেই 1.5 বাটি দুধ আমার ব্যাটারটা রেডি করতে লেগেছে। মানে 2 বাটি বেসনের জন্য 1.5 বাটি দুধ। তবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, দুধটা একবারে মেশানো যাবে না, অল্প অল্প করেই কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এরকম বারে বারে অল্প অল্প করে দুধ মিশিয়ে মিশিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নিলে বেসনের কোনো রকম লাম্পস বা দলাভাব কিন্তু থাকবে না। দেখে বুঝতেই পারছো একবারে স্মুথ একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমি রেডি করে নিয়েছি। আর ওদিকে চিনি শিরাটাও আমাদের এতক্ষণে খুব ভালো মতন ফুটে গেছে। শিরাটাকেও এক সাইডে নামিয়ে রাখবো। এবারে ওভেনে একটা ননস্টিক প্যান বসিয়ে তাতে যে কাপে আমরা চা খাই সেই কাপের মাপ করে 1 কাপ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা ভালো মতন গরম করে নিয়ে তাতে বেসনের ব্যাটারটা ঢেলে দিলাম। ব্যাটারটা গরম ঘিয়ের মধ্যে দিলেই দেখবে একটা গোটা দলার মতো বেঁধে গেছে। আর এই সময়তেই ধৈর্য নিয়ে আস্তে আস্তে ঘিয়ের মধ্যে ব্যাটারটাকে ভালো মতন মেশাতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। সম্পূর্ণ ঘিটা ভালো মতন বেসনের সাথে মিশে যাওয়ার পর আরও বেশ খানিকক্ষণ এটাকে কুক করতে হবে, যতক্ষণ পর্যন্ত না বেসনের ব্যাটারটা একেবারে শুকিয়ে ঝরঝরে হয়ে যাচ্ছে। বেসনের ব্যাটারটা কিন্তু বেশ অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে খুন্তির সাহায্যে খুব ভালো মতন নেড়ে নেড়ে একেবারে ঝুড়ো ঝুড়ো দানার মতো বানিয়ে ফেলতে হবে। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে বেসনের টেক্সচারটা ঠিক কীরকম এসেছে। আর এরকম ঝুরঝুরে দানা দানা হয়ে যাওয়ার পর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1/2 চামচ এলাচের গুঁড়ো। অন্যদিকে একটা থালার ওপরে একটা পেপার রেখে পেপারটাতে সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আর ওদিকে বেসনের মধ্যে ঢেলে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা চিনির সিরাপটা। চিনির শিরাটা ঢেলে দেওয়ার পরই কনস্ট্যান্ট খুব ভালো মতন বেসনটাকে নাড়াতে থাকতে হবে। নাড়াতে নাড়াতে খানিকক্ষণ পর দেখবে চিনির শিরাটা সম্পূর্ণ শুকিয়ে গিয়ে বেসনটা ঠিক এরকম দলা বা মন্ডের মতো পাকিয়ে আসছে আর কড়াইয়ের গা ছেড়ে উঠে আসছে। আর এই পর্যায়েই আমরা ওভেন থেকে কড়াইটাকে নামিয়ে নেব। এবারে যে পেপারের ওপরে ঘি ব্রাশ করে রেখেছিলাম সেই পেপারের ওপরেই ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো ড্রাই ফ্রুটস। আমি এখানে পেস্তা, কাজু আর আমন্ড নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। আর এই পেস্তা কুচির ওপরেই দিয়ে দিচ্ছি বেসনের মণ্ডটা। আর একটা খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতন এটাকে সেট করে নিতে হবে। আর বেসনের মণ্ডটা গরম থাকতে থাকতেই কিন্তু এই প্রসেসটা করে নিতে হবে। দেখো খুন্তির সাহায্যে চেপে চেপে আমি এটার একটা চারকোনা শেপ দিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে সামান্য একটু ঘি ব্রাশ করে এটাকে সেট হতে দেব। আর ঘি ব্রাশ করে দেওয়ার পর এটাকে এভাবেই 2 থেকে 3 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আর এটা সম্পূর্ণ সেট হয়ে যাওয়ার পরেই বরফির শেপে কেটে নেব। দেখো 3 ঘন্টা পর কিন্তু এটা খুব ভালো মতন সেট হয়ে গেছে। এবারে বরফিটা উল্টে দিয়ে ওপরের কাগজটাকে তুলে দেব। বরফিটা দেখো কি সুন্দর পারফেক্টলি সেট হয়েছে। এবারে ছোট ছোট বরফির মতো করে এটাকে কেটে নিয়েছি। বিশ্বাস করো কি যে অপূর্ব টেস্ট, এটার বলে বোঝাতে পারবো না। এখনও যদি তোমরা এটা বাড়িতে ট্রাই করে না থাকো, অবশ্যই আমার রেসিপিটা দেখার পর একবার হলেও বাড়িতে বানিও। খুবই ইজি একটা রেসিপি। আর এরকম রেসিপি আরও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না।